সকাল না হতেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে, এবং যেখানে কিন্তু আজ দুপুরে জামাত ইসলামের বাংলাদেশের যেই জাতীয় সমাবেশ 2025 সেটি কিন্তু শুরু হবে। তবে গতকাল রাত থেকেই কিন্তু এখানে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন এবং অনেকেই কিন্তু এখানে রাত্রি যাপন করেছিলেন। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই সোহরাওয়ার্দী উদ্যান প্রোটোকো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই যারা ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন, এছাড়াও এই সমাবেশকে অংশগ্রহণ করতে যারা এসেছেন তারা কিন্তু এই উদ্যানের ভেতরে এসে তারা অবস্থান করছেন। কেউ কেউ কিন্তু এখানে এখনও ঘুমাচ্ছেন, এছাড়া কেউ এসে ছবি তুলছিলেন এবং মুঠো ফোনে কেউ কেউ এখানে কিন্তু তাদের এই ছবি ধারণ করছেন। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, যে মঞ্চটি রয়েছে, মূল মঞ্চটি সামনে রয়েছে আমরা এই মুহূর্তে, এবং জাতীয় সমাবেশটি কিন্তু শুরু হবে 2টায়, এবং সেখানে 7 দফার দাবি কিন্তু জানানোর কথা রয়েছে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু যেমনটি জানানো হয়েছে, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বা সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের পদ্ধতি চালু সহ কিন্তু গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগ সহ যারা জড়িত তাদের বিচার নিশ্চিত সহ বিভিন্ন বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হবে, এবং সংস্কার, দেশের সামগ্রিক সংস্কারের বিষয়েও কিন্তু আজকে উত্থাপন করা হবে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আজকের এই সমাবেশে তারা 10 লাখ নেতাকর্মীর সমাগমের কিন্তু প্রত্যাশা করেছেন, এবং সে লক্ষ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চে করে কিন্তু ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এবং এই উপলক্ষে, অর্থাৎ এই সমাবেশ উপলক্ষে কিন্তু 3 জোড়া কিন্তু ট্রেন রয়েছে বিভিন্ন প্রান্তে, সিরাজগঞ্জ, রাজশাহী এবং ময়মনসিংহ রোড থেকে কিন্তু 3 জোড়া ট্রেন আসবে। এছাড়াও কিন্তু বাসের ব্যবস্থা রয়েছে, বাসগুলো কিন্তু আসবে এই আজকের এই সমাবেশকে ঘিরে। নেতাকর্মীদের নিয়ে কিন্তু প্রায় 10,000 বাসের কথা কিন্তু উল্লেখ করেছিলেন জামাতের নেতৃবৃন্দরা। এছাড়াও কিন্তু লঞ্চে করে ইতিমধ্যেই অনেকেই চলে এসেছেন ঢাকায়, এবং সকাল না হতেই কিন্তু যেই সোহরাওয়ার্দী উদ্যান, এই সমাবেশ স্থল কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের ভিড়ে। এবং নেতাকর্মীরা যে বিষয়টি বলছিলেন, আজকে হয়তোবা নতুনভাবে নতুন কোনো ঐক্যের ডাক দিবেন জামাত ইসলামের সভাপতি ডাক্তার শফিকুর রহমান, সেই বিষয়টি কিন্তু জানাচ্ছে। এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকের এই জাতীয় সমাবেশের সভাপতিত্ব করবেন। আপনারা যারা ভিতরে আসতেছেন, এদিকে হচ্ছে ভিসা জায়গা, আপনারা কিন্তু আবার কিন্তু ব্যাগ দিতে হবে। আপনারা বুঝে শুনে ভিতরে যাবেন, ওই পশ্চিমের শুকনো জায়গা আছে। আর এই মোড়ে কিন্তু ভিড় করবেন না দাদা, মোড়ে ভিড় করবেন না, মোড়ে দেরি করবেন না, আপনারা ভিতরে চলে যান। দলটির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সকাল 10টা থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হবে, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও কিন্তু এরপরে হামদ এবং নাথ চালু থাকবে, এবং সাধারণ যারা নেতাকর্মীরা এসে অংশগ্রহণ করবেন তাদের সাথে কিন্তু কথা বলবেন। এরপর কিন্তু 2টায় শুরু হবে মূল অনুষ্ঠান, এবং সমাবেশ স্থলে কিন্তু 20টি পয়েন্টে প্রায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন, এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এই স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং ঢাকার 15টি পয়েন্টে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল থেকে কিন্তু, এছাড়াও রাতেও কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এবং দলটির বিভিন্ন স্লোগানে এসে জড়ো হতে থাকেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এবং নেতাকর্মীরা যেমনটি বলছিলেন, তারা মূলত বিগত সময়গুলোতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কিন্তু দলীয় কার্যক্রম সেভাবে সম্পন্ন করতে পারেননি। তবে এই সময় 5 আগস্টের পর বিভিন্ন কার্যক্রম আগে কিন্তু জামাত ইসলামের নিবন্ধন করা হয়েছিল, ফিরে পেয়েছে। এবং ভাই মোড়ে কেউ ভিড় করবেন না, একজনকে বের হতে দেন, একজনকে আসতে দেন। আজকের সমাবেশ সফল হোক।
আজকের এই সমাবেশে 10 লক্ষ নেতাকর্মী অংশগ্রহণের প্রত্যাশা করেছেন জামাত ইসলামের নেতাকর্মীরা এবং তারা বলছিলেন ঢাকায় কিন্তু আজকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন এই শহর উদ্যান ঘিরে কিন্তু বিভিন্ন পয়েন্টগুলো শাহবাগ সহ এই রমনা এই অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং গণপরিবহনে কিন্তু কিছু বিধিনিষেধ দিয়েছে দেওয়া হয়েছে এবং জামাত ইসলামের যে সকল গাড়িগুলো কিন্তু বিভিন্ন নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। লাইভে যাই ఇది కొనే దాగానే ఇది যাওয়ার জায়গা নাই। নেতাকর্মীরা কিন্তু গতকাল থেকেই এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং অনেকের হাতেই কিন্তু দলটির যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লা নিয়ে কিন্তু অনেকে এসেছেন, প্রতীকী দাঁড়িপাল্লা নিয়ে তারা এসেছেন এবং জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আজকের এই সমাবেশে কিন্তু 7টি দফা তারা জানাবেন এবং তার মধ্যে কিন্তু রয়েছে জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার সেই মৌলিক সংস্কার সহ পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অর্থাৎ সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের বিষয়ে কিন্তু তারা আজকে এই তাদের 7 দফা উল্লেখ করার কথা হয়েছে। সেখানে কিন্তু জামাতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু উল্লেখ করবেন বলে কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছিলেন এবং এছাড়া কিন্তু তাদের যে আরও বেশ কয়েকটি দাবি তার মধ্যে কিন্তু রয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে এবং রাজনৈতিক দিক থেকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলছে। এছাড়া তারা যেমনটি বলছেন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য তারা কিন্তু এই কয়েকটি দাবি অর্থাৎ 7 দফা দাবি কিন্তু তারা উল্লেখ করেছেন এবং আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু 10 লক্ষ লোকের সমাগমের কথা কিন্তু প্রত্যাশা করছেন জামাত ইসলামের নেতাকর্মীরা এবং যেমনটি কিন্তু গতকাল এই সমাবেশস্থলে এসেছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে কিন্তু পরিদর্শন করেছিলেন এবং তারা প্রত্যাশা করছিলেন 10 লক্ষ লোকের সমাগম হবে আজকের এই সমাবেশে এবং তাদের 7 দফা দাবি তারা আজকে উত্থাপন করবেন এবং যে বিষয়টি বলছিলেন জুলাই গণহত্যার বিচার সহ কিন্তু পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা সহ 7 দফা দাবি তারা উত্থাপন করবেন এবং আজকের এই জাতীয় সমাবেশটি এইখানে অর্থাৎ জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এবং এই আজকের এই সমাবেশে কিন্তু সভাপতিত্ব করবেন দলটির আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক দলগুলো রয়েছে মতাদর্শ সেই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং আজকে এই সমাবেশকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের সকল জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু ঢাকা থেকে রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ রুটে 3 জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে দলটি। এছাড়াও কিন্তু বাসের ব্যবস্থা ছিল তাদের নিজস্ব যেই দলগুলো রয়েছে অর্থাৎ দলের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো কিন্তু বাসেও আসতে শুরু করছে এবং দলটির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে 10,000-এরও বেশি বাস কিন্তু আজকে ঢাকায় তাদের নেতাকর্মীদের নিয়ে প্রবেশ করবে। এছাড়াও লঞ্চের ব্যবস্থাও করা হয়েছে, লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যেই ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে চলে এসেছে এবং সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এছাড়া গতকাল রাতেও কিন্তু অনেকেই এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন বড় ধরনের ঐক্য এবং বড় জোট ফেসিবাদ বিরোধী ঐক্যের ডাক দিতে পারেন আজকের এই সমাবেশ থেকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এই ছিল জাতীয় সমাবেশ অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের যে জাতীয় সমাবেশ সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। Sasa dari Balata House